শিলাবৃষ্টি, ভারী বর্ষণ আর উজানের পানিতে নেত্রকোনার হাওর অঞ্চলে জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। সৃষ্ট জলাবদ্ধতায় জমির ফসল নিয়ে চাষিদের আশঙ্কার কথা জানাবেন, আর এর সমাধানই বাকি। কৃষি বিভাগ কি বলছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সাথী। বিগত কয়েকদিনের ভারী বর্ষণ আর শিলাবৃষ্টির কারণে ইতিমধ্যে নেত্রকোনার যে হাওর অঞ্চল রয়েছে সেখানে যে নিম্নাঞ্চল রয়েছে ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই সাথে যে দনু নদী রয়েছে সেই নদে নতুন করে জোয়ার আসায় একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়াও গতকাল রাত্রে যে বৃষ্টি এবং শিলাতে নেত্রকোনার সদর উপজেলা সহ জেলার প্রায় প্রত্যেকটি উপজেলাতে আসলে কৃষকদের একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রচন্ড শিলাবৃষ্টিতে যে উঠতি যে ধানগুলো রয়েছে, গর্ভবতী যে ধান, যে সেই ধানগুলো আসলে নষ্ট হয়ে গেছে। আমি দেখানোর একটু চেষ্টা করছি। এছাড়া যে রবি শস্য রয়েছে সেই রবি শস্যগুলো নষ্ট হয়ে গেছে। এখন তারা আসলে ব্যাপক দুশ্চিন্তায় পড়েছে যে আসলে কিভাবে তারা আগামী দিনে তাদের জীবিকা নির্বাহ করবেন। এইখানে আমি রয়েছি নেত্রকোনা সদর উপজেলার বিশুরা ইউনিয়নের একটা বিলে, যেখানে কৃষকরা বলছেন যে এই বিলে প্রায় 1000 হেক্টরের উপরে জমি রয়েছে, কিন্তু 2টি খাল রয়েছে যে খালগুলো আসলে প্রভাবশালী মহল দখল করে রেখেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে কারণে আসলে বিলের নিম্নাঞ্চলের যে জমিগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা নিরসনে আসলে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে দ্রুত খালগুলো খননের জন্য। আমরা এখানে একজন কৃষক রয়েছেন, তার কাছে আমরা জানবো যে আসলে আপনাদের এখানে যে এই যে বিলের কি ধরনের সমস্যা এবং গতকালকে শিলাবৃষ্টিতে কি ধরনের সমস্যা হয়েছে। গতকালকে সন্ধ্যা সময় যে শিলাবৃষ্টি হয়েছে, এই শিলাবৃষ্টিতে আমাদের এই বিলের হাওরের জমিগুলো ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যে ধানগুলো এখন বাইরে হতেছিল, মানে কাস্ত হয়েছিল বা গর্ভবতী বলে, সেই গর্ভবতী ধান আমাদের সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই ধান আমরা গরু কাটতে খাওয়াতে পারবো না, কারণ নিচে পানি জমে রয়েছে। এই পানি তাকাতে আমাদের ধানগুলো পচে যাবে। তো আমাদের এই বিলের থেকে 2টা খাল বের হয়ে গেছে। এই খালগুলো যদি আমাদের খনন করে দেওয়া হয় তাহলে আমাদের এই নিম্ন জমিগুলো পানি তাড়াতাড়ি শুকিয়ে যেত। কিন্তু আমরা সরকারের কাছে দাবি করি যে সরকার যেন আমাদেরকে এই গরিব এলাকার এই কৃষকদের যাতে কিছু সহায়তা করতে পারে এবং আমাদের এই বিলের পানি নিষ্কাশন হওয়ার জন্য 2টা খাল যাতে আমাদেরকে খনন করে দিতে পারে। সরকারের কাছে আমাদের শুনছিলেন একজন কৃষক বলছিলেন যে সরকারের কাছে তারা দাবি জানান যে দ্রুত খালগুলো খনন করে পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করবে। আর কৃষি বিভাগের সাথে আমি কথা বলেছিলাম, উনি আমাকে জানিয়েছেন যে আসলে যে গতকালকের শিলাবৃষ্টি এবং এর আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তারা আজকে মাঠ লেভেলে কাজ করছেন এবং সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে জানাবেন এবং সেই অনুযায়ী সরকারের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আসলে কৃষকদেরকে তারা সহায়তা। ধন্যবাদ লিমন। নেত্রকোনার সেখানকার শিলাবৃষ্টির পরিপ্রেক্ষিতে তাদের ফসলের আশঙ্কা নিয়ে কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী।